আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হলো যে যারা সুমেধা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারাই তার আরাধনা করবেন। তদুপরি মহাপ্রভুর আরেকজন পারিষদ ভক্ত দ্বিজ হরিদাস যার নাম, যিনি কৃষ্ণের অষ্টোত্তর শতনাম লিখেছেন, তাতে তিনি উল্লেখ করেছেন যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এইভাবে শ্রীমদ্ ভাগবতমের প্রমাণ এবং মহাজন বাক্য থেকে জানতে পারা যায় যে এই যুগে যারা বুদ্ধিমান ব্যক্তি, চতুর ব্যক্তি, তারাই পরমেশ্বর ভগবানকে এই হরিনাম সংকীর্তন যজ্ঞের দ্বারা তার আরাধনা করবেন। আর এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান অবতীর্ণ হয়ে তা নিজে এবং তার এই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে এই কলিযুগের যুগজন্ম হরে কৃষ্ণ নাম তারা গ্রহণ করবেন। ভক্তি যুগের মাধ্যমে কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন। আর তিনি এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যে করুণা বা কৃপা প্রদর্শন করে গেছেন, তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে উল্লেখ করা আছে যে শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবি চমৎকার। অর্থাৎ এই জগতে গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি তিনি যে দয়া প্রদর্শন করে গেছেন, সেই দয়ার কথা যদি তুমি বিচার করো তাহলে তোমার এই যে চিত্তবৃত্তি তা চমৎকৃত হয়ে যাবে। তো তিনি এই নাম প্রেম প্রদান করবার উদ্দেশ্যে কোনো স্থানাস্থান কালাকাল পাত্র অপাত্র মানে কে যোগ্য বা কে অযোগ্য আছে তা বিচার না করে যাকে আগে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এমনকি নবদ্বীপবাসী পাষণ্ড যে দুই ভাই ছিল জগাই মাধাই, যারা এমন কোনো হীন পাপকর্ম নাই যা তারা করেনি, তাদেরকে বিনা সাধনায় অর্থাৎ ওদের কোনো সাধনা ছিল না, অযাচিতভাবে তাদেরকে কি করেছেন এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। তো মহাপ্রভু এইরকমভাবে নাম প্রেম প্রদান করলেন আমাদের এই বঙ্গদেশে অবতীর্ণ হয়ে। আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার প্রার্থনা গীতিতে উল্লেখ করেছেন যে এই শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় বোঝ ভূমি বাস, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় বোজেন্দ্র সুত পাশ। অর্থাৎ এই যে গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদেব এই বঙ্গদেশে অবতীর্ণ হইলেন, মহাপ্রভু নিজে নবদ্বীপে গঙ্গার তীরে অবতীর্ণ হয়েছেন, আর তিনি আকর্ষণ করিয়ে তার এই সমস্ত পারিষদ ভক্তবৃন্দকে আনয়ন করে তাদেরকে নিয়ে তিনি হরিনাম সংকীর্তন বিলাস করলেন। আর মহাপ্রভুর এই সমস্ত ভক্তবৃন্দরা তারা যেই যেখানে বসতি করেছেন সেখানে তারা তাদের শৈব্য বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছেন। তো এই স্থানসমূহকে বলা হয়েছে শ্রী গৌরমণ্ডল ভূমি। তো এই গৌরমণ্ডল ভূমিকে যারা চিন্তামণি বলে জানবেন তাদেরই প্রকৃতপক্ষে পুজোভূমি বৃন্দাবনে বাস হচ্ছে। আর মহাপ্রভুর এই সমস্ত পারিষদ ভক্তবৃন্দগণকে যারা নিত্যসিদ্ধ পারিষদ বলে জানবেন তারা সরাসরি ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের কাছে চলে যাবেন। তো এইরকমভাবে মহাপ্রভু এই লীলা বিলাস করলেন। তো মহাপ্রভুর এই যে লীলা এই মাত্র 500 বছর গত হয়েছে, তার পরবর্তীকালে আমরা তাদের এই পদাঙ্কিত ভূমি গৌরমণ্ডল ভূমিতে যে মানব জীবন আমরা প্রাপ্ত হয়েছি, এটা আমাদের জন্য যে কত বড় সৌভাগ্যের বিষয় তা আমাদের প্রত্যেকেরই একটু চিন্তা করা উচিত, ভাবা উচিত যে
আমরা এই মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি, তার পারিষদ ভক্তবৃন্দের পদাঙ্ক ভূমিতে জন্মগ্রহণ করেছি। মহাপ্রভু এবং তার পারিষদ ভক্তবৃন্দরা এই ভূমিতে বিচরণ করে এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ নাম এবং প্রেম তারা জগৎবাসীকে প্রদান করে গেছেন। আর কোনো স্থানাস্থান কালাকাল পাত্র অপত্র বিচার না করে যাকে কাছে পেয়েছেন তাকেই তিনি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এখন মহাপ্রভুর এই যে লীলা তা 500 বছর গত হয়ে গেছে। তার পরবর্তীকালে আমরা এই গৌরমণ্ডল ভূমিতে জন্মগ্রহণ করেছি, বর্তমানে আছি। তা আমাদের যদি এই প্রেম ভক্তি লাভ করতে হয় তাহলে আমাদেরকে সাধনা করতে হবে। যে মহাপ্রভুর সাথে রায় রামানন্দের যে সংলাপ আছে তাতে মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন যে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহ রায় পাবার উপায়। অর্থাৎ সেই যে সাধ্য বস্তু পরমেশ্বর ভগবান, তাকে কেউ লাভ করতে পারে না। হে রামানন্দ রায়, তুমি কৃপা করে বলো যে তাকে পাবার উপায় কি। তো ছিল স্বরগোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামী পাদ, যিনি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ রচনা করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন যে আদৌ শুদ্ধাম তত সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এইরকম ক্রমে ক্রমে যে 8টা স্তর আছে, 8টা স্তর অতিক্রম করে যখন আমরা এই প্রেম ভক্তি স্তর লাভ করতে পারব, একমাত্র তখনই সেই পরমেশ্বর ভগবানকে দর্শন করবার যোগ্যতা আমরা অর্জন করব। প্রথম স্তরটা হয়েছে কি আদৌ শুদ্ধা, যে আমাদের এই যে ভগবত ভক্তি এটা শুরু হয় এই শুদ্ধা থেকে। যখন কোনো মানুষের শুদ্ধা থাকে তখন কি করেন, তিনি সাধু সঙ্গ করেন। আর সাধু সঙ্গে আসলে পরে সেখানে যখন ভগবানের কথা আলোচনা হয়, ভগবানের গুণ মহিমা কীর্তন হয়, আমাদের দুর্লভ মানব জীবনে কি করা উচিত তদ বিষয়ে আলোচনা হয়। সেই সমস্ত আলোচনা কথা, ভগবত কথা শুনবার পরে তার মনেও একটা ইচ্ছা জাগে, আমাকেও এই দুর্লভ মানব জীবনে পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত, তার নাম গুণগান কীর্তন করা উচিত। এইরকমভাবে সেই সাধু সঙ্গের ফলে তার এই জিনিসটা উদয় হয়। তখন তিনি কোনো সদ্গুরুর কাছ থেকে দীক্ষামন্ত্র প্রাপ্ত হয়ে তার এই ভজন ক্রিয়া শুরু করতে পারে। নিয়মিতভাবে হরিনাম জপ করা, ভগবানের সেবা পূজা করা ইত্যাদি শুরু করতে পারেন। তখন কি হবে, এই যে অনাদিকাল ধরে আমরা ভগবত বহির্মুখী হয়ে এই ভৌতিক জগতের সংস্পর্শে এসে আমি আমার বলে যে আমরা এই জগতে বিচরণ করছি, সেই অনর্থগুলো ক্রমে ক্রমে দূর হতে থাকে। আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মহাশয়। তিনি শ্রীমদ্ ভাগবতমের টিকা ভাষ্য রচনা করেছেন। তাতে তিনি উল্লেখ করেছেন সাধারণত আমাদের 4 ধরনের অনর্থ আছে। তা হচ্ছে কি, প্রথম অনর্থ হচ্ছে কি স্বরূপ ভ্রম, তারপরে হচ্ছে অসৎ তৃষ্ণা, হৃদয় দুর্বলতা এবং অপরাধ প্রবণতা। প্রথম অনর্থ হচ্ছে কি স্বরূপ ভ্রম, অর্থাৎ এই জগৎ সংসারে আমরা সকলে আমি আমার বলে বিচরণ করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কেউ জানি না যে আমি বস্তুটা কে। আমরা আমাদের এই দেহটাকেই আমি বলে মনে করি সবসময়। এই দেহের যতনে কি করে এই দেহ ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই বিষয়ে আমরা চিন্তা করি, দেহের যত্ন করি। কিন্তু বাস্তবিক পক্ষে যেটা হচ্ছে মূল কথা, তা হচ্ছে প্রকৃতপক্ষে আমি বলতে যা বোঝায় তাই দেহ নয়। আমি বলতে বোঝায় আমাদের এই দেহস্থিত একটা সূক্ষ্ম বস্তু আছে, চিন্ময় বস্তু, যা হচ্ছে আমাদের এই আত্মা। সেই যে আত্মা, সেই অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার কখনো বিনাশ নেই। তাকে অস্ত্রের আঘাতে আগুনে পুড়িয়ে জলে রেখে তার কখনো বিনাশ সাধন করা যায় না। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই আত্মাকে অজর এবং অমর বলেছেন।
তা আমি বলতে যা বুঝায় সেটা হচ্ছে সেই আত্মা। অপরদিকে আমাদের এই যে দেহটা, এটা আগে ছিল না, বর্তমানে আছে, আর যে কোনো সময় আমাদের এই দেহের বিনাশ ঘটবে, কিন্তু আত্মার কখনো বিনাশ নাই। তা আমাদের কর্তব্য হচ্ছে কি করলে পরে আমাদের সেই আত্মার কল্যাণ হবে, শ্রেয়লাভ ঘটবে, সেই উপায় উদ্ভাবন করে জীবনযাপন করা। তা আমরা কি করেছি, সেই আত্মাকে বিস্মৃত হয়ে এই জগতে এসে আমাদের দেহটাকে স্বরূপ মনে করে তার যতনে আমরা দিনকাল অতিবাহিত করছি। এটাই হচ্ছে আমাদের প্রথম অনর্থ, যাকে বলা হয়েছে স্বরূপভ্রম, অর্থাৎ আমরা আমাদের স্বরূপকে ভুলে আছি। আমাদের মায়াপুরে একজন মহারাজ একটা গুরু বন্ধনা রচনা করেছেন, তাতে তিনি উল্লেখ করলেন যে বিরূপে স্বরূপ ভাবি মুর মন, মায়াতে আকৃষ্ট হয়। বিরূপে স্বরূপ, অর্থাৎ আমাদের এই দেহটাকে বলা হয়েছে বিরূপ, এটা আমাদের প্রকৃত স্বরূপ নয়। এই বিরূপে স্বরূপ ভাবি মুর মন, এই বোকা মন কী করছে, মায়ার প্রতি আকৃষ্ট হয়ে এই জগতে বিচরণ করছে। তো এইটাই হচ্ছে আমাদের প্রথম অনর্থম। তারপরে দ্বিতীয় অনর্থ হচ্ছে কি, অসৎতৃষ্ণা। তো যেহেতু আমাদের প্রথমটায় গোলমাল হয়ে গেল, তাই দ্বিতীয়টা এসেও সেই ভ্রান্তি পথে চালিত হলো। সেটা কি অসৎতৃষ্ণা? আমাদের এই দেহে 5 প্রকার জ্ঞানেন্দ্রিয় আছে, 5 প্রকার কর্মেন্দ্রিয় আছে, এবং ইন্দ্রিয়গুলোর অধিপতি মন আছে। আবার এই জগৎ সংসারে 5 প্রকার বিষয় আছে, তা হচ্ছে রূপ, রস, শব্দ, স্পর্শ এবং গন্ধ। আর আমাদের 5 প্রকার জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক এবং জিহ্বা। তা আমরা কি করেছি, এই 5 প্রকার ইন্দ্রিয়ের দ্বারা নিরন্তর এই 5 প্রকার বিষয়কে ভোগ করে চলেছি। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অনর্থ, যাকে বলা হয়েছে অসৎতৃষ্ণা। কিন্তু আমাদের হওয়া উচিত ছিল কি, এই ইন্দ্রিয়গুলোর দ্বারা ইন্দ্রিয়ের যিনি অধীশ্বর ঋষিকেশ ভগবান, তার সেবা করা। আর আমরা তা না করে যে এই বিষয় ভোগ করে চলেছি, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অনর্থ, যাকে বলা হয়েছে অসৎতৃষ্ণা। তারপরে আছে কি, হৃদয়ে দুর্বলতা। এত কিছু করার সত্ত্বেও আমাদের মনেতে একটা দুর্বলতা আছে, ভয় আছে, বিপদের আশঙ্কা আছে, যে ভবিষ্যতে কি আমার হবে, এখন আমার অর্থকড়ি আছে, ভবিষ্যতে যদি না থাকে তাহলে কি হবে, বৃদ্ধকালে কে আমাকে দেখবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম একটা ভয়, দুর্বলতা আমাদের মনে বিরাজমান আছে। আর যারা সদ্গুরু চরণাশ্রয় করি, পরমেশ্বর ভগবানের চরণে পাদপদ্ম আত্মসমর্পণ করি, যারা হরিনাম হরিভজন করবেন, এই হরিনাম হরিভজন করতে করতে তাদের একটা ভাব আসবে যে আমার যা কিছু বিপদ আপদ আসুক না কেন, পরমেশ্বর ভগবান আমাকে সমস্ত বিপদ থেকে অবশ্যই তিনি রক্ষা করবেন। আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তার একটা কীর্তনে বলেছেন যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, যে আমার যা কিছু বিপদ আপদ হোক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকে সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করবেন। তো ভগবানের প্রতি এইরকম একটা নির্ভরতা তার এসে যাবে। এটাই হচ্ছে তৃতীয় অনর্থ, যে আমাদের এই ভয়ের ব্যাপার। তারপরে চতুর্থ অনর্থ হচ্ছে কি, চতুর্থ অনর্থ কি কি বলো, স্বরূপভ্রম না, স্বরূপভ্রম, অসতৃষ্ণা, হৃদয় দুর্বলতা, অপরাধ প্রবণতা। অর্থাৎ আমাদের এই জগতে এসে জ্ঞাতসারী হোক অজ্ঞাতসারী হোক, সবসময় একটা অপরাধ করার প্রবণতা আছে। এমনকি ধামে গিয়েও নানা রকম জিনিস দেখে একটা অপরাধ বোধ আছে। তো বলা হয়েছে যারা এরকমভাবে ভজন ক্রিয়া করবেন, ভগবানের নাম ভজনা করবেন, ভগবানের সেবা পূজা করবেন, তা করতে করতে এই সমস্ত অনর্থগুলো ক্রমে ক্রমে দূর হতে থাকবে। তখন কি হবে, একটা নিষ্ঠা ভাবের উদয় হবে। তো চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা অনুসারে দেখা যায়
পরমেশ্বর ভগবানকে নববিধা ভক্তির মাধ্যমে আরাধনা করা যায়। তা হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, দর্শন, শ্রবণ, বন্দন, অর্চনম, দাস্যসখ্য এবং আত্মনিবেদনম। এই যে নববিধা ভক্তি আছে, পূর্বকাল থেকে দেখা যাচ্ছে যে এক এক মহাজন এক একটা ভক্তঙ্গ যাজন করেই পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন। যেমন শ্রবণ করে পরীক্ষিত মহারাজ 7 দিনেই তার ভগবত প্রাপ্তি ঘটেছে। আবার সুখদেব গোস্বামী তিনি 7 দিন পরীক্ষিত মহারাজের সভায় এই ভাগবত কথা বর্ণনা করে কীর্তন করেই তিনি পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন। তেমনিভাবে এই স্মরণ করে প্রহ্লাদ মহারাজ, অর্চন করে পৃথু মহারাজ, এরকমভাবে এক এক মহাজন এক এক অঙ্গ সাধন করেই পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়ে গেছেন। আবার দেখা গেছে পৃথু মহারাজ, অম্বরীশ আদি মহারাজগণ তারা একই সঙ্গে এই নববিধা ভক্তি যাজন করে পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হয়েছেন। তো চৈতন্য চরিতামৃতকার বর্ণনা করলেন যে আপনি এক অঙ্গ সাধন করুন বা বহু অঙ্গ যাজন করুন, সেটা বড় কথা নয়, কিন্তু আসল কথা হচ্ছে আপনি যতটুকু ভক্তঙ্গ যাজন করবেন তা যেন নিষ্ঠার সাথে যেন সেই সেবাটা সম্পাদিত হয়। নিষ্ঠার সাথে সেবা সম্পাদিত হলে কি হবে, এই ভগবত ভক্তি গ্রহণ করবার যে মুখ্য উদ্দেশ্য, পরিণামে চরমে গিয়ে ভগবত প্রেম প্রাপ্ত হওয়া, তার যে প্রথম শব্দ যে নিষ্ঠা, এই নিষ্ঠার থেকেই তার তরঙ্গমানী ঢেউ শুরু হবে। আর এই নিষ্ঠার পরবর্তী অবস্থার নাম হচ্ছে রুচি। রুচি মানে স্বাদ, টেস্ট। এই সময় উপনীত হলে ভগবানের নাম করতে, ভগবানের কথা শুনতে এবং ভগবান সম্বন্ধে কোনো সেবা সম্পাদন করতে অত্যন্ত রুচিকর বলে বোধ হবে, ভালো লাগবে, আরও করি বলে মনে হবে। তারপরে এই রুচির পরবর্তী অবস্থার নাম হচ্ছে আসক্তি। এখানে আসক্তি মানে সমস্ত বিষয়ের প্রতি অনাসক্ত উদয় হবে। তার সমস্ত প্রকার আসক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ন্যস্ত হয়ে যাবে। এবং এই আসক্তির পরবর্তী অবস্থা হচ্ছে ভাব, এবং এই ভাবের পরিপূর্ণ অবস্থার নাম হইল প্রেম। যখন কোনো সাধক ভক্ত এইরকমভাবে এই শুদ্ধা থেকে আরম্ভ করে ক্রমে ক্রমে স্তর অতিক্রম করে যখন তিনি এই প্রেম স্তরে উপনীত হয়ে যাবেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করবার যোগ্যতা অর্জন করবেন। তো আমাদের এই যে নামহট্ট প্রচার চলছে, বহু স্থানে আমাদের গ্রামের ভক্তবৃন্দ তারা নামহট্ট গঠন করে হরিনাম কীর্তনাদিন করে থাকেন। তো কি হয়েছে, অনেক সময় অনেক লোক তাদের কাছে আসে এবং তারা তাদেরকে বলে থাকে উপহাস করে, তোমরা এই যে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করছো, তোমরা কি কৃষ্ণকে দেখেছ, আমাকে কি দেখাতে পারো? তো এই যে কথা, এটা হচ্ছে কি একটা শিশুসুলভ কথা। তার কারণ হচ্ছে কি, যে সেই যে পরমেশ্বর ভগবান তাকে যে দর্শন করবে তার একটা যোগ্যতা হওয়ার প্রয়োজন আছে। এই জন্য বলছে যে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাবার উপায়। সে পাবার উপায় রূপ গোস্বামী ভক্তি রসামৃত গ্রন্থে বর্ণনা করেছেন। তো যেমন ধরুন, কেউ যদি কোনো মা তার শিশু সন্তানকে বলে যে বাবা তুমি এখন থেকে ভালো করে পড়াশোনা করো, ভালো করে যদি পড়াশোনা করবে তাহলে তুমি বড় হলে ডাক্তার হতে পারবে। এখন এই ডাক্তার হতে গেলে পড়াশোনায় খুব ভালো হওয়া দরকার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট নিয়ে পাশ করতে হয়, তারপরে সে কী করতে পারে, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। তারপর আবার 5-7 বছর পড়াশোনা করে সে ডাক্তার হয়ে বেরিয়ে আসতে পারে। আমাদের এই মানব দেহের কয়েকটা রোগ নির্ণয় করবার সে যোগ্যতা অর্জন করতে পারে এবং ওষুধপত্র দিয়ে ব্যবস্থা দিয়ে দিতে পারে। তবে এখানে দেখা গেছে এই যে একজন ডাক্তার হলো, সে 5-6 বছর বয়স থেকে লেখাপড়া করে এই যে ডাক্তার হয়ে বেরিয়ে এলো, কত বছর তার চলে গেছে এই ডাক্তার হতে, 20 থেকে 25 বছর সময় চলে গেছে। তো আমাদের এই মানব দেহের কয়েকটা রোগ নির্ণয় করবার জন্য যদি তাকে 20 বছর সাধনা করতে হয়,
আর সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আপনি দেখবেন, দর্শন করবেন, তার কি কোনো যোগ্যতা বা সাধনা করার প্রয়োজন নেই? এই জন্য বলা হয়েছে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাবার উপায়। রূপক গোস্বামী বর্ণনা করলেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব এবং প্রেম। এইরকমভাবে সাধনা করে যখন প্রেম স্তরে পৌঁছে যাবেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে দর্শন করবার যোগ্যতা অর্জন করবেন। আবার যোগ্য হইলেই তৎক্ষণাৎ আপনি ভগবানকে দেখে ফেলবেন, এইটা কিন্তু নয়। তো আপনি যোগ্যতা হয়ে রইলেন, তো সেই যে পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন সরাট পুরুষ, ইচ্ছাময়। তিনি তার কোন ভক্তকে কখনো দর্শন দিবেন, এটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করছে। তো ভক্ত যোগ্য হলেন, যখন ভগবানের ইচ্ছা হবে, তার উপরে নির্ভর করে থাকতে হবে, তখন ভগবান দর্শন দিবেন, তখন তিনি তাকে দর্শন করবেন। আর এত কিছু না করেই কেউ যে বলেছে যে তুমি কৃষ্ণকে দেখেছো, আমাদেরকে দেখাতে পারো, সেটা একটা শিশু সুলভ কথা। যখন কোনো মা তার শিশু সন্তানকে বলে ভালো করে পড়াশোনা করো, ডাক্তার হতে পারবে, আর সেই শিশু যদি তখন বলে যে না মা আমি এখনই ডাক্তার হব, সেটা যেই রকম শিশু সুলভ কথা, আর ওদের সেই কথাটাও সেই রকম শিশু সুলভ। তো যাই হোক, এইরকমভাবে সাধন ভজন করে ভগবানকে এখন আমাদের দর্শন করতে হবে। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই জগতে প্রকট ছিলেন, তখন তিনি ইচ্ছা করলেন যে এই জগতে অবতীর্ণ হই, আমি কোনো স্থানাস্থান কালাকাল বিচার না করে যাকে আগে কাছে পাব, তাকে আমি বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দেব। এবং তাই তিনি করেছেন। এমন কি যে নবদ্বীপবাসী পাষণ্ড দুই ভাই ছিল জগাই মাথায়, এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি, তাদেরকে বিনা সাধনায় এই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান। তিনি এই জগতে অবতীর্ণ হয়ে কোনো স্থানাস্থান বিচার না করেন, যাকে তাকে আসে পেয়েছেন তাকেই তিনি প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এটা ভগবানের ইচ্ছা, তিনি ইচ্ছা করছেন এই অবতারে তিনি প্রদান করবেন, তাই তিনি করে গেছেন। কিন্তু এখন আমাদের সেই প্রেম ভক্তি প্রাপ্ত হতে হলে রূপ গোস্বামী পাদের কর্মপন্থা অনুসারে এই সাধন ভক্তি করে তা লাভ করতে হবে। তো এই যে জগাই মাধাইকে মহাপ্রভু কীরকম কৃপা করেছিলেন, চৈতন্য ভাগবতম গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যিনি মহাপ্রভুর এই যে নবদ্বীপ লীলা 24 বছর, তা তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন। তাতে এই জগাই মাধাই উদ্ধার লীলা বর্ণনা করা আছে। তাতে উল্লেখ করা আছে, যখন এই নবদ্বীপ ধামে গঙ্গার তটে জগাই মাধাই উদ্ধার লীলা কার্য চলছিল, তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতাগণ তারা কি করেছিলেন, তারা তাদের রথে করে নিজ নিজ বাহনে করে এই নবদ্বীপে এসেছিলেন। তারা এই জগাই মাধাই উদ্ধার লীলা দেখতে আসছিলেন। তো যখন জগাই মাধাই উদ্ধার কার্য সম্পন্ন হয়ে যায়, তখন সেই সমস্ত দেবতাগণ তারা তাদের বাহনে রথে করে ফিরে যাচ্ছিলেন। তো তাদের মাঝে যে ধর্মরাজ যম মহারাজ, তিনিও এসেছিলেন তার সচিব চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে, তিনিও ফিরে যাচ্ছিলেন। তো ফিরে যেতে যেতে তিনি তার সচিব চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই জগাই মাধাই তারা তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছিল, আর তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারে এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন এই যে ধর্মরাজের যে সচিব চিত্রগুপ্ত, তার নাম এই কারণে চিত্রগুপ্ত, তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারের যত জীবাছি তাদের যাবতীয় কর্মফল তার যে দপ্তর খাতায় তা স্বাভাবিকভাবে লিপিবদ্ধ হয়ে যায়, একেবারে নির্ভুলভাবে। দেখুন, এই জগৎ সংসারে থেকে আমরা অনেক রকম দুষ্কর্ম করে সাক্ষী প্রমাণের অভাবে উকিল মুক্তার ধরে তার হাত থেকে আমরা রেহাই পেয়ে যাই। কিন্তু এই চিত্রগুপ্তের এই যে দপ্তর, তার হাত থেকে কিন্তু রেহাই পাবার কোনো উপায় নেই। সেখানে সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন হবে না,
আর উকিল মুক্তার ধরবার তো কোনো অবকাশ নেই। এই জন্য মহাজন বাক্য আছে যে হরিনাম ভজ জীবার সব মিছে, পলাইতে পতনায় জম আসে পিছে। অর্থাৎ এই জগৎ সংসারে থেকে আমরা ভালো কর্ম করি কি মন্দ কর্ম করি, উভয় কর্মের যে ফল সেটা আমাদেরকে ভোগ করতে হবে, ফাঁকি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। তখন সেই যে চিত্রগুপ্ত তিনি তখন তার দপ্তর খাতা উল্টে দেখে অবাক হয়ে ধর্মরাজকে জানিয়েছিলেন যে হে ধর্মরাজ, এই জগাই মাথায় তারা তাদের জীবনে এত পাপকর্ম করেছে, তা যদি এক্ষণে 1000 জন সরকেল মানে সরকার 100 বৎসর ব্যাপী তাদের এই পাপকর্মের কথা বর্ণনা করে যায়, তথাপি তাদের সেই পাপকর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। আর তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি কি করে বলবো। এই কথা শুনে তখন সেই যে ধর্মরাজ যম মহারাজ তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হয়ে পড়লেন? এই জগাই মাথায় এত পাপিষ্ঠ ছিল, তথাপি তাদের প্রতি গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে দয়া প্রদর্শন করে গেছেন, সেই দয়ার অবধি চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হলেন। কারণ এই জগাই মাথায় এত পাপ করেছিল, তাদেরকে যে সমস্ত প্রকার পাপ কর্মের ফল ভোগ থেকে রেহাই দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছেন তা নয়, এমনকি এই জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা ইত্যাদি পুণ্যকর্ম করার ফলে স্বর্গাদি লোকে গিয়ে স্বর্গ সুখ ভোগ করে, তাদের যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়, এমনকি এই জগৎবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে সাধন ভজন করে চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি লোকে যায়, তাদেরকে যে কোনো একটা এই মুক্তিপথ প্রাপ্তি করিয়ে ছেড়ে দিয়েছেন তা নয়, তাদেরকে কি করা হয়েছে? বিনা সাধনায় অযাচিতভাবে গোলকের যে প্রেমধন প্রেম ভক্তি তা প্রদান করে দিয়েছেন। এই জন্য সেই যে ধর্মরাজ যম মহারাজ এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই দয়ার অবধির কথা চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণনা করা আছে, শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি তিনি যে দয়া প্রদর্শন করে গেছেন, তো সেই দয়ার কথা যদি তুমি চিন্তা করো বিচার করো, তাহলে তোমার এই চিত্তবৃত্তি চমৎকৃত হয়ে যাবে। তো আমরা এই জগতে যে মনুষ্য জন্ম পেয়েছি, এই মানব জীবন হয়েছে একটা দুর্লভ জীবন, শ্রেষ্ঠ জীবন। কারণ এই বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে 84 লক্ষ প্রকার জীবজন্তু আছে, তার ভিতরে এই মানব জীবনকে বলা হয়েছে দুর্লভ জীবন এবং শ্রেষ্ঠ জীবন। কেন? জীব এই মানব জীবন প্রাপ্ত হলেই ভগবত আরাধনা করবার সৌভাগ্য লাভ করতে পারেন, ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারেন। আর অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য সেই সুযোগ বা সুবিধা নেই। তারা সারা জীবন ধরে আহার নিদ্রা ভয় মথুন এই 4 প্রকার কর্ম করে তাদের জীবনটাকে অতিবাহিত করে দেয়। আর যখন কোনো জীব এই মানব জন্ম প্রাপ্ত হন, তখন বিধাতার কাছ থেকে এই সমস্ত প্রাণীগণ অপেক্ষা একটা জিনিস অধিক পরিমাণে লাভ করতে পারেন, তা হচ্ছে কি? তার এই চেতনা, চিন্তা বা ভাবনা করে কর্ম করবার এই যে ক্ষমতা, তা তিনি প্রাপ্ত হতে পারেন। যার ফলে মানুষ এই জন্মগ্রহণ করবার পরে তিনি ভাবতে পারেন, চিন্তা করতে পারেন যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এসেছি, পরমেশ্বর ভগবানকে তার সাথে আমার সম্পর্ক কি, আর এখানে আমি কেন এইরকমভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনার উদয় হবে, তো এটাকে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যখন কোনো মানুষের ভিতরে এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসার উদয় হবে, তখন থেকে শুরু হয় তার এই পারমার্থিক জীবন। তখন তিনি কোনো সাধু শাস্ত্র গুরুর সান্নিধ্যে গিয়ে পরিপ্রশ্ন করে অবগত হতে পারেন
যে আমাদের প্রকৃত সত্তা হইছে কি আত্মা, আর সেই আত্মা অনাদিকাল ধরে আছে, ভবিষ্যতে থাকবে, তার বিনাশ নেই। আর এইরকমভাবে তিনি তখন বুঝতে পারেন আমাদের এই দুঃখের কারণ হচ্ছে আমরা এই পরমেশ্বর ভগবানকে ভুলে এই জগৎ সংসারকে আমি আমার বলে বিচরণ করছি। এখন এই জীব যদি তারা কৃষ্ণ উন্মুখ হবেন, কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করবেন, তাহলে তাদের দুঃখের অবসান ঘটবে এবং তারা পরমানন্দ প্রাপ্ত হয়ে পরমেশ্বর ভগবানের নিত্যধামে ফিরে গিয়ে নিত্য সেবায় অংশগ্রহণ করতে পারবেন। তবে এই যে সুযোগ বা সুবিধা, এটা কেবলমাত্র এই মানব দেহধারী প্রাণীগণের জন্যই সম্ভব, অন্য কোনো দেহধারী প্রাণীগণের জন্য তা সম্ভব নয়। তারা সারা জীবন ধরে আহার নিদ্রা ভয় মথুন এই চারি কর্ম করেই তারা তাদের জীবন অতিবাহিত করে দেয়। তো যেহেতু আমরা এই দুর্লভ মানব জীবন প্রাপ্ত হয়েছি এবং বিধাতার কাছ থেকে আমরা অধিক চেতনা লাভ করেছি, তাই আমাদের কর্তব্য হচ্ছে কি আমাদের এই চেতনার যথার্থ সদ্ব্যবহার করে যাওয়া, অর্থাৎ পারমার্থিক জীবন শুরু করা। আর এই যে কলিযুগ চলছে, এই কলিযুগেতে এই পারমার্থিক জীবন শুরু করবার একমাত্র পন্থা হলো কি, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভক্তি যুগের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। আমরা যদি তা করব তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে এবং ধন্য হবে। আর মহাপ্রভুর নির্দেশ হলো যে যারা এই মানব জীবন প্রাপ্ত হয়েছেন, বিশেষ করে ভারত ভূমিতে, তারা প্রথমে নিজের জীবনকে সার্থক করবেন, তারপরে পরোপকার করবেন। তো এই যে হরিনাম করার মাধ্যমে এই কলিযুগেতে ভগবানের যে আরাধনা করার কথা, এটা আমাদের সমস্ত প্রকার বৈদিক শাস্ত্রেতে এই কথা বলা হয়েছে। বৃহন্নারদীয় উপনিষদে বর্ণিত আছে যে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য গতির অন্যথা। অর্থাৎ এই কলিকালে ভগবানের দিব্য নাম কীর্তন করা ছাড়া অন্য গতি নেই। এই যে অন্য গতি নেই, এটা অত্যন্ত জোর দিয়ে 3 বার বলা হয়েছে। 3 বার বলার তাৎপর্য হলো এই কর্ম জ্ঞান যুগাদির নিবারণ করা বোঝানো হয়েছে, তাকে নামেরই আশ্রয় গ্রহণ করতে হবে। তদুপরি সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতমের এই 11 স্কন্ধ যখন তিনি বর্ণনা করছিলেন, তখন এই কলি যুগের যে কি দোষ আছে, এই দোষের কথা বর্ণনা করছিলেন। দোষের কথা বর্ণনা করতে করতে তিনি উল্লেখ করলেন যে কি, যে কলের দোষে নিধি রাজন অস্তি এক মহান গুণ কীর্তন দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাং ব্রজেত। অর্থাৎ এই কলিযুগ হচ্ছে কি দোষের সমুদ্র, তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন তাই হচ্ছে একমাত্র মহান গুণ। এতদ ব্যতীত আর অন্য কোনো মহান গুণ পরিলক্ষিত হয় না। আর এই যুগতে স্বয়ং ভগবান সপার্ষদে অবতীর্ণ হয়ে নিজে এবং তার পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে তার এই নাম গ্রহণ করবেন। তারপরে মহাপ্রভুর নির্দেশ ছিল যে করো পরোপকার। অর্থাৎ পরোপকার বলতে সর্বশ্রেষ্ঠ পরোপকার হচ্ছে কি, এই বহির্মুখ জীবকে কৃষ্ণ উন্মুখ করানো, যারা যাতে করে ভগবত ভক্তি প্রাপ্ত হতে পারে সেই পথে সহায়তা করা। জগতে যত রকমের পরোপকার আছে তার মধ্যে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরোপকার। মহাপ্রভুর সেই নির্দেশ অনুসারে পূর্ববর্তী বৈষ্ণব আচার্যগণ এবং তার অনুগামী ভক্তগণ নানা প্রকার কৌশল অবলম্বন করিয়ে আমাদের মতো নিত্যবদ্ধ জীবগণকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস তারা চালিয়ে এসেছেন। তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থের সহজ সরল ভাষায় টিকা ভাষ্য রচনা করেছেন, পদ কীর্তন আদি রচনা করে আমাদেরকে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ করবার প্রয়াস চালিয়ে এসেছেন। আর আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয় শরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার জীবনের 69 বছর বয়সে এই ভারতবর্ষ থেকে প্রাচ্যত দেশে গিয়ে তিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করেছেন।
এবং তার শেষ জীবনের শেষ 12টি বছর তিনি সমগ্র পৃথিবী 14 বার পরিভ্রমণ করে সমগ্র পৃথিবীব্যাপী 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। আর তার সবচাইতে অবদান হলো কি, এই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত, সিন্ধু ঈশোপনিষদ প্রভৃতি বৈদিক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা তিনি অনুবাদিত করেছেন, প্রকাশনা করেছেন। তার অনুগামী ভক্তদের প্রতি তার নির্দেশ হলো তার অনুবাদিত যত গ্রন্থাবলী আছে, তার পৃথিবীর যত যত ভাষা আছে তত ভাষায় তা অনুবাদিত করে প্রকাশনা করে সেই সমস্ত ভাষাভাষী মানুষের মাঝে তা বিতরণ করতে তার অনুগামী ভক্তগণ সেই কার্য করে চলেছেন।